নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, কাস্ট সার্টিফিকেট নিয়ে এবার কড়া নির্দেশ দিলেন হাইকোর্ট। কি জানানো হয়েছে এই মুহূর্তে, কি নির্দেশ দিয়েছে নতুন করে, চলুন জেনে নিন সমস্ত কিছু। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। কয়েকদিন আগে কোর্টের তরফ থেকে জানানো হয়েছিল 2011 সালে পরবর্তী ওবিসির অন্তর্ভুক্ত সমস্ত কাস্ট সার্টিফিকেট বাতিল করা হবে। এ নিয়ে রাজ্যে যেন শোরগোল পড়ে গিয়েছিল। এবার আবার কাস্ট সার্টিফিকেট নিয়ে হাইকোর্টের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। কাস্ট সার্টিফিকেট নিয়ে হাইকোর্টে কী জানানো হয়েছে, একজন ব্যক্তি যদি বিভিন্ন কর্মসূত্রে অন্য রাজ্যে স্থানান্তরিত হয় তাহলে তার আগের রাজ্যের কাস্ট সার্টিফিকেট ওই রাজ্যে গ্রাহ্য হবে না। হাইকোর্টের একটি মামলায় এমনটি সিদ্ধান্ত জারি করা হয়েছে। বন্ধুরা, সম্প্রতি একজন রাজস্থানের তপশিলি উপজাতির ব্যক্তির কর্মসূত্রে ছত্তিশগড়ে এসে সেখানে তপশিলি উপজাতির দাবি করেন, কিন্তু বন্ধুরা ছত্তিশগড় রাজ্যের কাস্ট সার্টিফিকেট স্ক্রুটনি কমিটির ওই ব্যক্তির দাবি খারিজ করেন। এরপরে ওই ব্যক্তি হাইকোর্টের দ্বারস্থ হয় এবং এই বিষয়ে চলতে থাকে দীর্ঘদিনের আইনি মামলা। এই নিয়ে হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে, যদি কোনো ব্যক্তি এক রাজ্য থেকে অন্য রাজ্যে যায় তাহলে আগে যে রাজ্যে বসবাস করত সেই রাজ্যের কাস্ট সার্টিফিকেট অন্য রাজ্যে গ্রাহ্য হবে না। কোনো রাজ্যে কোনো ব্যক্তিকে নির্দিষ্ট একটি কাস্ট সার্টিফিকেট অন্তর্ভুক্ত করা হয় আর্থসামাজিক অবস্থা, শিক্ষাগত অবস্থা সমস্ত কিছু বিচার করে। তবে বন্ধুরা, কলকাতা হাইকোর্টের অর্ডার এবং ওবিসি কার্ড বাতিল এই মামলায় সুপ্রিম কোর্টে রয়েছে, এখনও পর্যন্ত শুনানি হয়নি। অর্থাৎ বন্ধুরা, ছাত্র বা ছাত্রী হিসাবে যদি আপনারা পশ্চিমবঙ্গের সার্টিফিকেট বানিয়ে নিয়ে পরে অন্য রাজ্যে পড়াশোনা করতে যান তাহলে আপনারা সে সুযোগ পাবেন না সেখানে, কারণ সে রাজ্যের সার্টিফিকেট অবশ্যই আপনার থাকতে হবে, তবেই বৈধতা পাবে। তবে সেন্ট্রাল ইনস্টিটিউট বা সেন্ট্রাল সুযোগ সুবিধা কেন্দ্র সরকারের, তার জন্য আলাদা করে সার্টিফিকেট বানাতে হয় প্রতি বছর। এই ছিল বন্ধুরা আজকে কাস্ট সার্টিফিকেট নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আপডেট। এরকম প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।